আসছি 10টার দিকে, এখন 12টা সাড়ে 12টা। বাসা কোন জায়গাতে ভাই? আমার বাসা উত্তর 8 নম্বরে। 8 নম্বরে না? এটা থেকে ফার্স্ট স্টেশন আর কোনো পাম্পে যাওয়া হয়েছে? আমি আজকে দুপুরে থেকে ট্রাই করতেছি, অনেক পাম্পে বলতেছে তেল নাই, থাকা সত্ত্বেও তেল নাই বলতেছে, কিন্তু এই একটা উত্তরের মধ্যে পাইছি যেটাতে কিনা তেল আছে, এই জন্য 2 ঘন্টা ধরে দাঁড়ায় আছে। তেল নিতেই হবে ভাই, তেল এক ফোঁটাও নাই। আচ্ছা, কারণটা কি আসলে? কারণটা হইতেছে আমাদের যে ওয়ার্ল্ডে যে যুদ্ধ লাগছে, ইরানের সাথে যে আমেরিকার যুদ্ধ লাগছে, এই যুদ্ধের কারণে যে 20% তেল ওয়ার্ল্ড ওয়াইড যে ছড়ায় ট্রান্সপোর্ট হয়, এটা হরমুজ প্রণালী দিয়ে আসে। তো হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশে এশিয়ার মধ্যে যে তেলগুলো আসে টোটালটাই আসে আমাদের হরমুজ প্রণালীর ওই দিক থেকে। তো এই জন্যে এশিয়ার 100% তেল বন্ধ, এখন ইম্পোর্ট বন্ধ হয়ে গেছে বলতে পারেন। এই জন্য এই সমস্যাটা আমি মনে হইতেছে আগামী 4-5 দিনের মধ্যে যদি যুদ্ধ না থামে, তেলের দাম রেজ করবে, আরো বাড়বে, অনেক বাড়বে। এই কারণে মূলত তেলটা নিয়ে রাখতেছি, এখন দেখা যাক কতটুকু দেয়, লিমিটেশন আছে কিনা তাও বলতে পারি না। আমি পরিবহনের মালিক, কোনো পাম্পে আমাদেরকে তেল দিতেছে না, আমরা যদি তেল না দেয় পরিবহন কালকে কিভাবে চলে? কি মানে কেন তেলটা দিচ্ছে না? না, আমি মনে করি আশুলিয়া গেছি, গাড়ি লিয়ে আশুলিয়া তেল দেয় নাই, বতাসা গেছি বতাসা তেল দেয় নাই, আবদুল্লাপুর তেল দেয় নাই, গেছি খিলকেট গেছি খিলকেট পাম্পে তেল দেয় নাই, পরে এখন আসি এয়ারপোর্ট পাম্পে। আচ্ছা, যাই হোক, এখানে তেল পাবেন বলে মনে হয়। ঠিক আছে, এখন পাম্পে ঢুকার সাথে তেল নেই, এর কারণ কি? তাহলে পাবলিক কালকে চলবো কিভাবে? তেলই যদি গাড়ি যদি পরিবহনে তেলই না পাই, তাহলে পাবলিক অপশন রিজার্ভে যেটা ছিল সেটা শেষ হয়ে গেছে। যেটা আছে ট্যাঙ্কি, ওই পরিমাণে আছে আমাদের সকাল থেকে তেল আনা হয়েছে, আনার পর আছে আপনার তেলটা শেষ হয়ে গেছে। যেটা পাইছি আপনার ডাবল গাড়ি করা হয়েছিল, প্রথম সকালে আনা হয়েছে 13,500, আর বিকালে যেটা আবার পরবর্তীতে গাড়িতে যাওয়ার পর সেটা তেল দেয় নাই। না দেওয়ার কারণটা এটা ডিপু মানে তেল এরাই জানে। তেল দেওয়া বন্ধ রাখছে না, আমাদের তেল আসলে রিজার্ভে নাই, মানে ট্যাঙ্কিতেই নাই, মানে আপনাদের ট্যাঙ্কিতে নাই? ট্যাঙ্কিতেই নাই। পাশেরটাই ওরা হচ্ছে ওদের বড় ট্যাঙ্ক, ওরা হচ্ছে অনেক রিজার্ভ করে রাখে, এদের আছে, আমাদেরটা নাই। অন্য পাম্পে তেল দিতেছে না, পাম্পে কোনো পাম্পে সব পাম্পে দিচ্ছে, যেটা তেল আছে সেটা দিচ্ছে, আমাদের তেল নাই, আমরা দিতে পারছি। এর কারণটা হচ্ছে আমরা একটা মহল থেকে শুনতে পেরেছি যে বাংলাদেশে তেলের মজুদ নেই। এটা আদৌ কি সত্য কথা না মিথ্যা কথা আমরা কেউ জানি না। শোনা কথায় কান দিয়ে আমরা তেল নেওয়ার জন্য, মজুদ করার জন্য আমরা অপেক্ষা। কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন? দীর্ঘ 1 থেকে 1.5 ঘন্টা হবে। আসছেন কোথা থেকে? বাসা কোথায় আপনার? আমার বাসা গাজীপুর। গাজীপুর থেকে এখানে তেল নেওয়ার জন্য? হ্যাঁ। ওদিকে কোনো পাম্প ছিল না? ওদিকে অনেকগুলো পাম্পে আপনার তেল দেওয়া বন্ধ করে দিয়েছে, 5 থেকে 6টা। মানে এখানে মানে 5 টাকা 6টা পাম্পে আপনি তেল পান নাই? হ্যাঁ, একটা পাম্পে পেয়েছি, তারপর আমাকে 500 টাকার উপরে তেল দেয় নাই। আচ্ছা, এই সাংকো থেকে আসলে এখানে আসা। কারণটা হচ্ছে ইরান আর ইসরায়েলের যে যুদ্ধর দামামা বাঁচতেছে, তো সেজন্য হয়তোবা ওই হরমুজ প্রণালী ওইখানে হামলা করা হয়েছে, ওইখান থেকে হয়তোবা তেল আমাদের দেশে আসতেছে না। আমাদের দেশে না আসার ফলে তেলের সংকট বাইজে গেছে। তো আমরা দীর্ঘক্ষণ যাবৎ টানা 2 থেকে 2.5 ঘন্টার মতন আমরা এখানে তেলের জন্য লাইনে দাঁড়িয়ে আছি। আমি তো আমার ভাই ব্রাদারের সাথে আসছিলাম, ওদের সাথে আসছি। তো এখন আমাদের পিছিয়ে আরও দীর্ঘ লম্বা লাইন লেগে গেছে জসিমউদ্দিন পর্যন্ত এয়ারপোর্ট থেকে। এখন তো গভর্নমেন্ট ফলোভাবে জানায়নি, তো যখন জানবো তখন হয়তো বা বুঝতে পারবো। আমি আসছি বসুন্ধরা থেকে। আচ্ছা, ওইদিকে তো তেলের পাম্প ছিল, ওইখানে তেলটা অফ করে দিচ্ছে দেখে এখানে আসা। ও আচ্ছা, মানে কয়টা পাম্পে গিয়েছিলেন আপনি? একটা পাম্প, ওই যে খিলগেটেরটা। আজকে অফ করে দিচ্ছি, কি কোনো কারণ বলেছে? না, কোনো কারণ ছাড়া ও বলছে যে তেল নেই। তো তেল শেষ। আর কতক্ষণ ধরে আছেন আপনি লাইনে? আছি আধা ঘন্টার উপর, 1 ঘন্টার মতো। 1 ঘন্টা তো লাইনে আছেন, এখনো তো অনেক সামনে সিরিয়াল। আচ্ছা, তো কারণটা কি আসলে? কারণ হচ্ছে আমার বাইকের তেল শেষ এমনিতে, আর তারপর হচ্ছে ক্রাইসিস যদি হয়ে যায়, এর জন্য হচ্ছে ট্যাঙ্ক ফুল করতে যাচ্ছে। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। অনেকগুলো চড়াই আছে।
আচ্ছা ভাইয়া, আপনাদের কয়টা ওয়াকটেন দেওয়ার কয়টা, বলেন কি বলতেছেন ভাইয়া? মানে টোটাল অকটেন দেন কয়টা থেকে? আমরা 5টা নজেল অপশন দিচ্ছি। এখন কয়টা থেকে দিচ্ছেন? এখন দিচ্ছি 5টাতেই। 5টা থেকে দিচ্ছেন? আচ্ছা আচ্ছা। এই যে হঠাৎ করে রাত্রে 12টা এখন বাজে, 12:30 বাজে, দীর্ঘ লাইনের কারণটা কি? এইটাই একমাত্র আপনার এই যারা কাস্টমার এটাই বলতে পারবে সমস্যাটা কি। আমরা কিন্তু কোনো নিউজ আমাদের কাছে নাই। আচ্ছা, আমাদের নিউজ আছে একটা তেল দেওয়ার দরকার, আমরা তেল দিচ্ছি। বিকল্প কোনো নিউজ আমাদের কাছে আসে না এখনো গভর্নমেন্ট থেকে। অফিস থেকেও আসে নাই, গভর্নমেন্ট থেকেও আসে নাই। আমাদের কাছ থেকে শুধু একটাই নিউজ, কাস্টমার বলতে পারবে সমস্যাটা কি, এদের জিজ্ঞেস করলে এরা বলতে পারবে। আচ্ছা, আপনাদের কাছে কোনো এরকম নিয়ম তেল নাই? না, না।